র্যানসমওয়্যার গোষ্ঠী ওয়ারলিক্স ডার্ক ওয়েবে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামের বিপুল পরিমাণ ফাইল ফাঁস করেছে। এর মধ্যে কেন্দ্রটির বিভিন্ন অংশের নকশা এবং সরবরাহকারীদের বিস্তারিত তথ্য রয়েছে, যা অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ থেকে পাওয়া বলে দাবি করা হয়েছে। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও ভারতের ৭টি পরমাণু কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড়। এই প্রকল্প দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশটির সবচেয়ে সুরক্ষিত এই স্থাপনার ভেতরে নকশা এখন ইন্টারনেটের অন্ধকার জগতে উন্মুক্ত। আন্তর্জাতিক র্যানসমওয়্যার হ্যাকার দল ওয়ারলিক্স দাবি করেছে তারা হাতিয়ে নিয়েছে ভারতের এই বৃহত্তম পরমাণু কেন্দ্রের প্রায় ১৯,০০০ গোপন ফাইল। তাদের দাবি এই ফাইল চুরি হয়েছে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের তথ্যভাণ্ডার থেকে। রিলায়েন্সের ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, থার্ড পার্টি সেন্টার ইয়োটার সার্ভারে থাকা তাদের তথ্যে হানা দিয়েছে হ্যাকাররা। গত ২৯ মে প্রথম এটি টের পাওয়া যায়, কিন্তু জুনের শেষে জানা যায় তার আগেই চুরি হয়ে গেছে বিপুল পরিমাণ ডেটা। ফাঁস হয়েছে নির্মাণাধীন ৩ ও ৪ নম্বর ইউনিটের শীতাতাপ ও বায়ু চলাচল ব্যবস্থার জটিল নকশা, কমন কন্ট্রোল রুমের ফ্লোর লেআউট এবং সরবরাহকারীদের অত্যন্ত সংবেদনশীল তালিকাও। এই নথি কেবল পরিকল্পনার প্রবেশ সুযোগ নয়, বরং কোন কোন সিস্টেমে পৌঁছানো সম্ভব তার তথ্যও রয়েছে। এই ঘটনায় ভারতের সমগ্র সার্ভার সুরক্ষার দুর্বলতার দিকেও প্রশ্ন তুলেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে তথ্য ফাঁস হওয়ার তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। গত বছর দেশটিতে প্রায় ২,৮৯,০০,০০০ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।